একটা বৈঠক যার বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি, অথচ এই নীরবতাই হয়ে উঠেছে সবচেয়ে বেশি আলোচিত বিষয়। ভারতের সবচেয়ে ক্ষমতাধর নিরাপত্তা কর্মকর্তা অজিত দোভাল মুখোমুখি বসলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলামের সঙ্গে। প্রশ্ন হলো, একটি আঞ্চলিক সম্মেলনের ফাঁকে হওয়া এই দ্বিপক্ষীয় বৈঠক কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? আর এই নীরব কূটনীতির আসল বার্তাটা কোথায়? গত বুধবার 15 জুলাই নয়াদিল্লিতে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শামসুল ইসলামের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। এই বৈঠক অনুষ্ঠিত হয় বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৃহত্তর বৈঠকের ঠিক আগে। উল্লেখযোগ্য বিষয় হলো, সাক্ষাতের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, যা এই ধরনের উপাচার্যের নিরাপত্তা আলোচনায় প্রায়ই দেখা যায়। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, বৈঠকগুলোতে মূলত বঙ্গোপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতার উপর জোর দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই বৈঠক এত তাৎপর্যপূর্ণ? উত্তরটা লুকিয়ে আছে সময় আর প্রেক্ষাপটে। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন তথা বিমস্টেক বর্তমানে সভাপতির দায়িত্বে রয়েছে বাংলাদেশ। আর এই সংগঠনের 7টি সদস্য রাষ্ট্র ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান। সবারই ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার সঙ্গে গভীর স্বার্থ জড়িয়ে আছে। এমন একটি বহুপাক্ষিক প্ল্যাটফর্মের ফাঁকে দোভাল শামসুল দ্বিপক্ষীয় বৈঠক মানেই আঞ্চলিক নিরাপত্তা স্থাপত্যে দুই দেশের ভূমিকা নিয়ে সরাসরি আলোচনা, বিশেষত এমন এক সময় যখন বাংলাদেশ চীন সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে। তখন এই বৈঠক দিল্লি ঢাকা যোগাযোগের ধারাবাহিকতা বজায় রাখার একটি স্পষ্ট বার্তা বহন করে। এই বৈঠকটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগের অংশ। এর আগে গত এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান দিল্লি সফরে গিয়ে অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছিলেন, যেখানে আঞ্চলিক নিরাপত্তা ছাড়াও দুই দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল দোভালের আয়োজিত এক নৈশভোজে, যার বিস্তারিত বিবরণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এই ধারাবাহিকতা থেকে স্পষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরও ঢাকা ও দিল্লির মধ্যে নিরাপত্তা পর্যায়ের যোগাযোগ চ্যানেল সচল রয়েছে, যদিও তা প্রকাশ ঘোষণার চেয়ে অনেকটাই নীরব কূটনীতির আকারে পরিচালিত হচ্ছে। দোভাল শামসুল বৈঠকের পরপরই গত 19 জুলাই দিল্লিতে অনুষ্ঠিত হয় বিমস্টেক সদস্য দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের পূর্ণাঙ্গ বৈঠক, যার আয়োজক ছিলেন খোদ অজিত দোভাল নিজেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী এই বৈঠকে সদস্য দেশগুলোর প্রতিনিধি দলের প্রধানরা সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনের পাশাপাশি সাইবার, সামুদ্রিক ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবসম্মত সহযোগিতার রূপরেখা নিয়ে আলোচনা করেন। এই বৈঠকের ফলাফল সদস্য দেশগুলোর জন্য একটি অভিন্ন রেফারেন্স কাঠামো হিসেবে কাজ করবে বলে জানানো হয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং তার আগে দোভালের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করার বিষয়টি বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকারের একটি স্পষ্ট চিত্র তুলে ধরে। আসলে এই বৈঠকগুলো বাংলাদেশের দ্বিমুখী বা বহুমুখী পররাষ্ট্রনীতির একটি জলযন্ত্র উদাহরণ। একদিকে যখন ঢাকা চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনার মতো মেগা প্রকল্পের সম্পৃক্ততা বাড়াচ্ছে, ঠিক তখনই ভারতের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা পর্যায়ের যোগাযোগও অব্যাহত রাখছে। এই ভারসাম্যমূলক কূটনীতি শুধু ভারত চীনের মধ্যেই সীমাবদ্ধ নয়, একই সময়ে বাংলাদেশ প্রতিরক্ষা উপদেষ্টা ইতালি, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গেও পৃথকভাবে বৈঠক করছেন প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে, অর্থাৎ কোনো একক পরাশক্তির ওপর নির্ভরশীল না হয়ে একযোগে একাধিক দিক থেকে সম্পর্ক এগিয়ে নেওয়ার কৌশল অবলম্বন করছে ঢাকা, যা আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায় পরিচিত বহুমুখী বা সর্বমুখী কূটনীতি হিসেবে। তবে এই ধরনের নীরব বৈঠক নিয়ে বাংলাদেশের অভ্যন্তরেই তৈরি হয়েছে বিতর্ক।
অতীতে দোভালের সঙ্গে বাংলাদেশের কোনো প্রতিনিধিদের বৈঠকের খবর প্রকাশ পেলে রাজনৈতিক অঙ্গনে এসেছে তীব্র প্রতিক্রিয়া। যেমন এক পূর্ববর্তী ঘটনায় জাতীয় বিপ্লবী পরিষদের নামে এক সংগঠন দোভালের সঙ্গে বাংলাদেশের এক কর্মকর্তার বৈঠকের উদ্বেগজনক আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছিল। তাদের যুক্তি ছিল, অতীত সরকারের সময় থেকেই দোভালের সঙ্গে সম্পর্কিত যে কোনো যোগাযোগই জুলাই বিপ্লব পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে সন্দেহের চোখে দেখা হতো। ফলে বোঝা যায় ভারতের সঙ্গে নিরাপত্তা পর্যায়ের সম্পর্ক বজায় রাখা প্রশ্নে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখনও সংবেদনশীলতা রয়ে গেছে। যদিও রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবতার প্রয়োজনে এই যোগাযোগ অব্যাহত রাখা হচ্ছে। দোভাল শামসুল ইসলামের এই স্বল্প আলোচিত বৈঠক আসলে বাংলাদেশের কূটনৈতিক কৌশলের একটি বড় ইঙ্গিত বহন করে। চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ালেও ভারতের সঙ্গে নিরাপত্তা পর্যায়ের সংলাপের দরজা বন্ধ করছে না ঢাকা। সীমান্ত ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ দমন, সামুদ্রিক নিরাপত্তা আর আঞ্চলিক স্থিতিশীলতার মতো বিষয়গুলোতে দুই প্রতিবেশী দেশের সরাসরি সমন্বয় ছাড়া কার্যকর সমাধান পাওয়া সম্ভব নয়। এই বাস্তবতা উপলব্ধি করেই চলছে এই নীরব কূটনৈতিক তৎপরতা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, চীন ও ভারতের মধ্যে ক্রমশ জটিল হয়ে ওঠা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার মাঝে বাংলাদেশ কতদিন এই সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে পারবে? আর এই ধরনের প্রকাশ্য অপ্রকাশ্য বৈঠকগুলো শেষ পর্যন্ত ঢাকা দিল্লি সম্পর্ককে নতুন কোনো স্থিতিশীল কাঠামোর দিকে নিয়ে যাবে, নাকি থেকে যাবে নিছক প্রতীকী সাক্ষাতের বৃত্তেই আবদ্ধ? সেটা সময় বলে দিবে।